الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تبارك وتعالى في القرآن المجيد وفي الفرقان الحميد وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس أبى واستكبر وكان من الكافرين صدق الله العظيم। সমস্ত প্রশংসা গুণগান গুণকীর্তন আরাধনা উপাসনা সেই মহান আল্লাহর উদ্দেশ্যে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বড় ভালোবেসে রহম ও কারাম করে তাঁর ইবাদত করার জন্য মসজিদে আনিয়েছেন। সকলে তেনার শুকরিয়া জ্ঞাপন করতে গিয়ে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর শত সহস্র দরুদ এবং সালামের ধারা বর্ষিত হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারা 33 নম্বর আয়াতে কি বলছেন সেই নিয়ে আলোচনা হবে। আমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে সমস্ত ফেরেশতাদের সামনে কি করেছিলেন? মান মর্যাদা সম্মান বৃদ্ধি করেছিলেন। কত সপ্তাহে হয়েছে? যে সমস্ত ফেরেশতাদের সামনে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে যে ইলম আল্লাহ পাক রব্বুল আলামিন শিখিয়েছিলেন সেই ইলম সম্পর্কে সেই নাম সম্পর্কে ফেরেশতাদের সামনে বলতে বলে তো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে দিলেন, আর ফেরেশতাদেরকে বলতে বলা হলো, ফেরেশতারা পারলেন না। ফেরেশতাদের ওই একই ইলম দেওয়া হয়েছিল কিন্তু ফেরেশতারা পারলেন না। ফেরেশতারা নিজেদের হার মানলেন, মানার পরে অনেক কথা হয়েছে। আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দলিল দিয়ে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মান মর্যাদা সম্মান বৃদ্ধি করলেন, দলিল কি? যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতিনিধি বা খেলাফতের যোগ্য জমিনের বুকে পৃথিবীতে। এই কারণে দলিল দিয়ে বোঝালেন যে ফেরেশতাদের যে নামগুলো শিখিয়েছিলেন ওই নামগুলো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামেরও শিখিয়েছিলেন। শেখানোর পরে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বলতে বললেন, তো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে ফেললেন আর ফেরেশতারা বলতে পারলেন না। এটা তো ছিল দলিল দিয়ে বোঝানো। আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমালান সম্মান বৃদ্ধি করবেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ওই সময়ের কথা স্মরণ করেন যে সময় আমি আল্লাহ ফেরেশতাদেরকে হুকুম করেছিলাম। ওয়াইদ এবং ইজ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি স্মরণ করেন, ওই সময়কে স্মরণ করেন। কুলনা, আমি আল্লাহ যখন বলেছি, হুকুম করেছি কাদেরকে? লিল মালাইকা, ফেরেশতাদেরকে।
উসজুদু লি আদম, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তোমরা সকলে সিজদা করো। তোমরা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করো। ফাসাজাদু, তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে সকলে, সমস্ত ফেরেশতা কি করলেন? সিজদা করলেন। ইল্লা ইবলিস, ইবলিস সিজদা করলো না। আবার সে অস্বীকার করলো, ওয়াস্তাকবার, আর সে তাকাব্বুর করলো, অহংকার করলো। ওয়া কানা মিনাল কাফিরিন, আর সে অস্বীকারীদের মধ্যে, অস্বীকার করনেওয়ালাদের অন্তর্ভুক্ত হলো। আয়াতে কারিমার সরল অর্থ, আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন রব্বে কায়নাত ফেরেশতাদের দলিল দিয়ে বোঝানোর পরে, দলিল দিয়ে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে খেলাফতের যোগ্য, প্রতিনিধি হওয়ার যোগ্য জমিনের, পৃথিবীর, সেটা দলিল দিয়ে বুঝিয়েছেন। কিরকম ভাবে? যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে ইলম আছে, যে জ্ঞান আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছিলেন, তার তুলনায় সমস্ত ফেরেশতাদের যে জ্ঞান দান করেছিলেন, সমস্ত ফেরেশতা, সেটা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে মহাভান্ডার, জ্ঞানের সমুদ্র দান করেছেন, তার তুলনায় সামান্য কিছু দান ফেরেশতারা, কিছু জ্ঞান অর্জন করেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিনেদেরও জ্ঞান দান করেছিলেন, ইলম দিয়েছিলেন, সেটা কি? অতি সামান্য। জিন আর ফেরেশতা এই দুটো মাখলুককে যা জ্ঞান দান করেছেন, সেটা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের একার মধ্যে ওই জ্ঞান দান করেছেন। সুবহানাল্লাহ। তো এটা কি? দলিল দিয়ে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রাধান্য দেওয়া, যে তোমরা এর যোগ্য না। যার জ্ঞান বেশি, যে জ্ঞানী, সেই প্রতিনিধি হবে। অতএব হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতিনিধি বা খেলাফতের যোগ্য। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলেন যে আমি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে ফজিলত, সেটা আমালান প্রকাশ করব। অতএব ফেরেশতাদের, সমস্ত ফেরেশতাদেরকে ডেকে বললেন যে উসজুদু লি আদম, তোমরা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তোমাদের থেকে জ্ঞানী, খেলাফতের যোগ্য, প্রতিনিধি হওয়ার যোগ্য, তোমরা আদমকে সিজদা করো। তোমরা কি করো? আদমকে সিজদা করো। সমস্ত ফেরেশতারা এক বাক্যে সিজদাতে লুটে পড়ে, সকলে সিজদা করলেন, ইল্লা ইবলিস, ইবলিস করল না। বরং কি করলো? আবা, অস্বীকার করলো যে না, আমি সিজদা করব না। ওয়াস্তাকবার, সে অহংকার করলো যে না, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে থোড়ি আমি সিজদা করব। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার থেকে জ্ঞানে অনেক কম, নাউযুবিল্লাহি মিন যালিক। আমি আদমকে মেনে নেব, সিজদা করব আদমের, এটা হবে না। আর সে কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। ওয়া কানা মিনাল কাফিরিন। সিজদায়ে তাজিমি, যেটা পিছনে অতীতে
যে সমস্ত আম্বিয়া কিরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামরা এসেছিলেন তানাদের সময়ে তানাদের জামানাতে সেই কালে সিজদায়ে তাজিমি জায়েজ ছিল। কি বলেন? সিজদায়ে তাজিমি কাউরির সম্মানার্থে সিজদা করা জায়েজ ছিল। যেরকম হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্পর্কে আপনারা জানেন যে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওনার 11 ভাই আর বাপ এবং মা সিজদা করেছিল। খররু লাহু সুজদান। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের 11টা ভাই আর ওয়ালিদাইন বাপ মা এই 13 জন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করেছিল। পূর্বে নবীদের শরীয়তে সিজদায়ে তাজিমি জায়েজ ছিল। ঠিক আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ওরকম ফেরেশতাদের যে সিজদা করতে বলেছিলেন এই সিজদাটা ছিল সিজদায়ে তাজিমি। যেরকম আমাদের শরীয়তে মুহাম্মাদিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তে মুসাফা করা সালাম করা জায়েজ আছে না নেই বলেন? মুআনাকা করা জায়েজ আছে না নেই? গলায় গলায় মিলা জায়েজ নেই? এরকম ঠিক সেই জামানায় সিজদায়ে তাজিম জায়েজ ছিল পূর্বের আম্বিয়াদের শরীয়তে। কিন্তু বড় আফসোসের বিষয় এই জামানায় কিছু মানুষ মুসলমান হওয়া সত্ত্বেও মাজারে গিয়ে সিজদা করে, আছে না নেই এই জিনিস? এই জামানায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বলে দাবি করে, তারপরে ভণ্ড গাঁজাখোর মদখোর তাড়িখোর চুল্লুখোর এরকম পীর সাহেবদের কাছে গিয়ে সিজদা করে নেই? কি দাবি করে? ईमान वाला मुसलमान, हम उम्मते मुहम्मदी हैं এই দাবি করে, করার পরে সিজদা করে কোন ভণ্ড পীরে, কোন মাজারে, কোন কবরস্থানে গিয়ে সিজদা করে। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের পাক জবানে বর্ণিত সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, গায়রুল্লাহ যদি সিজদা করা জায়েজ হতো, যদি আল্লাহ ব্যতীত কাউরে সিজদা করা জায়েজ যদি হতো, তো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে বলতাম, মেয়ে ছেলেদের বলতাম যে তোমরা তোমাদের স্বামীদের সিজদা করো, তোমরা তোমাদের স্বামীদের সিজদা করো। অতএব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতে মুহাম্মাদি শরীয়তে সিজদা জায়েজ নেই। আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারণে মহিলাদেরকে হুকুম করি নাই যে তোমরা তোমাদের স্বামীদের সিজদা করো। আজকের এই সমাজে কিছু গান্ডু মার্কা লোক, কিছু বেওকুফ টাইপসের লোক, কিছু বদমায়েশ কিসিমের লোক, তারা ভাবছে যে মুসলমানরা কি হয়ে যাবে, আমাদের অনুসরণ অনুকরণ করে চলবে। চাচ্ছে না বলেন? যেখানে সেখানে ধরে জয় শ্রীরাম বল, হচ্ছে না বলেন? খবরদার, তাদের জেনে রাখা দরকার যে এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতক্ষণ বারণ আছে, যতক্ষণ
ইসলাম শরীয়তে নিষেধ আছে, এটা হুজুরের উম্মত হয়ে কখনো সম্ভব না। জীবন চলে যাবে, জান চলে যাবে। কোন বদমাইশ কিসিম, সে যত বড় দার্শনিক হোক, যত বড় নেতা হোক, যত বড় প্রেসিডেন্ট হোক, কাউরির পায়ের তলায় সিজদা করবে না। এরা খাওয়া হোক চাই না হোক, দেশ থেকে চলে যেতে হবে চাই না হবে, চলে যেতে হোক চাই না হোক, কিন্তু কাউরির এ মুসলমান সিজদা করতে রাজি হবে না। কেননা কাউরির সিজদা করা আল্লাহ ব্যতীত জায়েজ নেই। এর কারণ কি? এর কারণ হলো, দেখেন, পূর্বের শরীয়তে যে সিজদা জায়েজ ছিল, আগে একজন নবী চলে গেলে আর একজন নবী আসতেন, একজন রসুল চলে গেলে আর একজন রসুল আসতেন, একজন পয়গম্বর চলে গেলে আর একজন পয়গম্বর আসতেন। ধরে কোন একটা শরীয়তে জায়েজ একটা জিনিস, পরে নবী আসলে সেটা নাজায়েজ ফতোয়া দিয়ে দিতেন। শরীয়তে যে হুকুম আহকাম আসতো সেই শরীয়ত অনুযায়ী মানুষ চলতো। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে তো আর কোন নবী আসবে না, হুজুরের পরে কোন আম্বিয়া, কোন রাসূল কেউ আসবে না। তাহলে যদি সিজদায়ে তাজিমি বা সিজদা করা যদি জায়েজ থাকতো, তাহলে অন্য কেউ এসে যদি উম্মাত এসে বারণ করতো তো শুনতো? বলে সম্ভব ছিল না। এই কারণে শুরুতেই বারণ যে হুজুরের উম্মতের জন্য, উম্মতে মুহাম্মাদির জন্য কাউরির সিজদায়ে তাজিমি, কাউরির সম্মানার্থে সিজদা জায়েজ নেই। কাউরির জন্য, সে যেই হোক, সে যত বড় ওলি হোক আর যত বড় দরবেশ হোক, কাউরির সামনে সিজদায়ে তাজিমি সিজদা করা জায়েজ নেই। যখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের আমালান সকলের সামনে মর্যাদা দিতে চাইলেন আল্লাহ পাক, সবাই সিজদা করলো, সমস্ত ফেরেশতা সিজদা করলো। আচ্ছা, এখানে ইবলিস করলো না, শয়তান আজাজিল করলো না। এইখানে একটা প্রশ্ন, যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সিজদা তো ফেরেশতাদেরকে বলেছেন, ফেরেশতাদেরকে হুকুম করেছিলেন আল্লাহ পাক, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ওই সময়কে স্মরণ করেন যে সময় আমি আল্লাহ ফেরেশতাদেরকে বলেছিলাম উসজুদু লি আদম, তোমরা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করো। এইখানে হুকুম কাদেরকে করা হচ্ছে? ফেরেশতাদের, তাই না? শয়তান তো ফেরেশতাদের মধ্যে না। প্রশ্ন না বলেন, শয়তান ইবলিস ও তো ফেরেশতাদের মধ্যে না, তো ও অস্বীকার করেছে তো কি আছে? প্রশ্ন হবে না বলে এইখানে মুফাসসিরিনে কিরামরা উত্তর দিয়েছিলেন যে যখন আলা আর আফজালকে কোন হুকুম করা হয়, আলা আফজালকে যখন হুকুম করা হয়, ধরেন উদাহরণ দিলে বুঝতে পারবেন, আপনাদের গ্রামে যারা সম্মানিত মানুষ আছেন, তাদেরকে ধরে সরকারের তরফ থেকে বা গ্রামের কোনো একটা কাজে তাদেরকে বলা হচ্ছে যে আপনাদের এই গ্রামে এই কাজটা হবে, আপনাদের মেনে নিতে হবে। এখন সম্মানিত কয়েকজন মেনে নিলেন, বা যারা সম্মানিত ছিলেন তারা মেনে নিল কথাটা, যে হ্যাঁ এটা করা দরকার, গ্রামের মধ্যে এই কমিটা আছে, এটা করা দরকার। বলে যারা সারাদিন টই টই করে ঘোরে, মাছ ধরে, যারা চাষাবাদ করে, ভ্যান টানে, তারা যদি বলে যে আমরা মানবো না, এটা মানা যাবে? বলেন,
কোনো হাইসিয়াত নেই। তো ফেরেশতাদেরকে যখন হুকুম করলেন আল্লাহ পাক যে তোরা সিজদা কর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম কে, তো তখন জিন কি হে, জিন্নাত থেকে তো ফেরেশতা উত্তম, আলা আফজাল কে যখন সিজদা করার জন্য আল্লাহ পাক বললেন, তো তখন যে কমজোর সেও তো এই হুকুমের মধ্যে চলে আসলো। মুফাসসিরিনে কেরামরা এই উত্তর দিচ্ছে। উম্মতে মুহাম্মাদি হযরতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরক কুফর থেকে বাঁচানোর জন্য কি বলেছেন জানেন? গোলামদেরকে বলেছেন, আকাদের সেই জামানায় কিছু ধনাঢ্য ব্যক্তি যাদের কাছে মাল ধন দৌলত থাকতো, তারা কিছু চাকর রাখতো। এই চাকরদের ক্ষেত্রে আল্লাহ পাকের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালিকদেরকে বলেছিলেন যে তোমরা তোমাদের চাকরদের আব্দ বলে ডাকবে না। কি বলবে না? আব্দ বলে ডাকবে না। আব্দ শব্দের অর্থ হলো বান্দা, চাকর, আব্দুন। কিন্তু এরকম ভাবে যারা চাকর, তাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরক এবং কুফরের হাত থেকে বাঁচানোর জন্য বলেছিলেন, তোমরা তোমাদের মালিকদেরকে, যাদের মাথাহাতে, যাদের নেতৃত্বে তোমরা কাজ করো, যাদের কাছে তোমরা থাকো, লালন পালন হচ্ছ, তাদেরকে কখনো রব বলবে না। কি বলবে না? রব বলবে না। এর কারণ শুনেন। এর কারণ হলো আব্দুল, বান্দা, চাকর, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন লাগিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন লাগিয়েছেন। ইয়া ইবাদুর রহমান, রহমানের বান্দা। এই মুসাবাহাত যাতে না হয়ে যায় যে আমি যেন আল্লাহ, এটা মানুষের মধ্যে না যেন এই সামান্য গন্ধ না যেন ঢুকে যায় শিরকের, এই কুফরের সামান্য গন্ধ পর্যন্ত মানুষের কাছে না যেন প্রবেশ করে, তার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপাদের বারণ করেছিলেন যে তোমরা তোমাদের মাথাহাতে যারা কাজ করছে তাদের কখনো আব্দ বলে ডাকবে না। আর যারা চাকর ছিল তাদেরকে বললেন যে যদিও তোমরা তাদের কাছে লালন পালন হচ্ছ, লালন পালনকারীকে আরবি ভাষায় রব্বুন বলা হয়। যে লালন পালন করছে তাকে রব্বুন বলা হয়। খবরদার, তোমরা মাওলা বলতে পারো বা অন্য কিছু বলতে পারো, আকা বলতে পারো, খবরদার তোমরা কোনোদিন তোমাদের আকাদের, তোমাদের যারা রেখেছে তাদেরকে রব্বুন বলো না, রব বলো না, কারণ আল্লাহর সঙ্গে মুসাবাহাত হয়ে যাবে। কতটা পাকিজা শরিয়ত আপনি আর আমি বুঝি যে শরিয়তের মধ্যে সামান্যতম শিরক এবং কুফরের পর্যন্ত না আসার কারণে, না আসতে দেওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম হুকুম করেছেন যে না জানো আমার শরিয়তে আমি উম্মতে মুহাম্মাদির মধ্যে কোন রকম কোন শিরক এবং কুফর দেখতে চাই না। কিন্তু আমরা আমাদের মধ্যে খেয়াল করেন যে সামান্যতম কেউ যদি কোনো একটা অর্থ, কোনো একটা কিছু দেয়, তার জন্য আমরা তার কাছে মাথা লোটাই, তার জন্য তাকেই আমরা সব বলে মেনে নেই, যেটা আমাদের জন্য মোটেও জায়েজ না। আমাদের জন্য মোটেও মানায় না যে জিনিসটা, আমরা সেই জিনিসটা করি না বলে। এই জামানায় হাজার হাজার মানুষ আছে যারা এরকম খারাপির মধ্যে পড়ে আছে, মুসলমান দাবি করে আর তারপরেও মাজারে কোনো ভণ্ড পীর, গাঁজাখোর তার কাছে গিয়ে সিজদা করে, তাকে নিজের কাজিয়াল হাজাত বলে মেনে নেয় যে আমার সমস্ত রকম দুঃখ কষ্ট সব কি দূর করতে পারে, এই আমার সুখ শান্তি দিতে পারে, যেটা উম্মতে মুহাম্মাদি হিসেবে কোন রকম কোন জায়েজ নেই, কোন রকম ভাবে।
তো হযরত আদম আলাইহিস সালাতুস সালামের আমালান যে হ্যাঁ ইনি প্রতিনিধির যোগ্য, ইনি খেলাফতের যোগ্য, ইনি খলিফা হওয়ার যোগ্য, হযরত আদম আলাইহিস সালাতুস সালামের নিয়ে ফেরেশতাদের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম ভাবে তাজিমি সিজদা কইরা দেয় যে আমলে ও তোমরা দেখে দাও যে হ্যাঁ আমরা সবাই এনাকে মেনে নিলাম। কিন্তু শয়তান মারদুদ ইবলিস ওর ভাগ্যে হেদায়েত ছিল না, ওর ভাগ্যে নেই, কারণও আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ও যত ইলম দিয়েছিল না, যত আমাল দিয়েছিল, সমস্ত ইলম ও আমাল আল্লাহ পাক সাদ করে নিয়েছিল। মুফাসসিরিনে কেরামরা বলেছেন যে ওর যে এত ইলম ছিল, এত আমাল ছিল, তারপরেও সিজদা করলেন না কেন, সিজদা করলো না কেন আদমকে? তো তার কারণ বলছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওর যা ইলম দিয়েছিলেন সব ইলম নিয়ে নিয়েছিলেন। তো একটা জাহিল হয়ে গেল, মূর্খ হয়ে গেল। মূর্খ মানুষের দ্বারাই অনেক কিছু সম্ভব হয়, মূর্খ মানুষের দ্বারাই অনেক কিছু সম্ভব হয়। এই কারণে দেখেন, আমি আর আপনি যদি শিক্ষিত সমাজ বলে মনে করি, নিজেকে যদি শিক্ষিত বলে প্রমাণ করব বলি, তো আমার আর আপনার জন্য কাউরির সামনে সিজদা করা, কাউরির সামনে মাথা ঝোঁকানো কোনো রকম ভাবে জায়েজ নেই। আর যদি বলি যে না আমি আর আপনি মূর্খ, তো তাহলে কি হবে? আপনি সিজদা করবেন, পথভ্রষ্ট হবেন, বেঈমান হবেন, কাফির হয়ে মারা যাবেন। আল্লাহ পাক আমাদের সকলের সহিহ বুঝ দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাদের সুন্নাত বাকি আছে সুন্নাত